আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার, আর এই বিশেষ তিথিকে ঘিরেই দিনহাটা ঐতিহ্যবাহী শিবপ্রসাদ মস্তবী মন্দিরে ভক্তদের ঢল নামে। রবিবার গভীর রাত থেকেই দূর দূরান্ত থেকে আসতে শুরু করেন হাজার হাজার শিবভক্ত। মনস্কামনা পূরণ ও মানত রক্ষার আশায় ভক্তরা ভোলে বাবার শিবলিঙ্গে পবিত্র জল নিবেদন করেন। সকাল গড়াতেই মন্দির প্রাঙ্গণে মুখরিত হয়ে ওঠে বোল বম ধ্বনিতে, সৃষ্টি হয় এক ভক্তিময় পরিবেশ। অন্যদিকে ভক্তদের সেবায় প্রতি বছরের মতো এবছর নয়ারহাট ব্যবসায়ী সমিতির উদ্যোগে আয়োজন করা হয় বৃহৎ ভান্ডারা। আয়োজকদের দাবি, প্রায় 5 থেকে 7 হাজার ভক্তের জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। জলাভিষেক শেষে ভক্তরা প্রসাদ গ্রহণ করে বাড়ি ফিরছেন। ভান্ডারা পরিচালনায় প্রায় 50 জন স্বেচ্ছাসেবক নিরলসভাবে কাজ করছেন। আয়োজক কমিটির সদস্যরা জানান, গত প্রায় 7 বছর ধরে তারা এই সেবামূলক উদ্যোগ চালিয়ে আসছেন। পাশাপাশি আগামী দিনে আরো বৃহত্তর পরিসরে ভান্ডারার আয়োজন করতে সমাজের সকলের সহযোগিতা আবেদন জানিয়েছেন তারা। যে এখানে ভান্ডারা খুলেছেন, এই ভান্ডারা কি প্রতি বছরই হয়? হ্যাঁ, প্রতি বছরই হয়। আমরা মোটামুটি আমরাই আর কি 5-6 বছর থেকে দিচ্ছি আর কি। আমার নয়াহাট বাজার কমিটির থেকে এই ভান্ডার খুলেছি এবং প্রতি 5-6 বছর থেকে আমরা দিতেছি আর কি। এখানে কি বাইরে থেকে আপনাদের কোনো সদস্য এসছেন ভক্তদের সেবা দিতে? হ্যাঁ, বাইরের থেকেও আসে, এখানে সদস্য আছে নানান জায়গা, শিলিগুড়ি থেকে, সাহেবগঞ্জ থেকে, দিনহাটা থেকে, বহু জায়গা থেকে আসে আর কি। আপনারা এই সেবা কতদিন চালিয়ে যাবেন? যতদিন ভগবান যতদিন আমাদের দয়া করবে, আশীর্বাদ দিবে, আমরা এইভাবে চালিয়ে যাবো আর কি। এই গোটা শ্রাবণ মাসে কত ভক্তবৃন্দ আসবে বলে আশা রাখছেন এবার? প্রায় 5 লক্ষ এরকম হবে। প্রত্যেক বছর তো ভক্ত বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আসেন, তাদের কি থাকার ব্যবস্থা আছে এখানে? হ্যাঁ, এখানে রাত্রিতে মোটামুটি আমরা সবাই থাকি, সবাই মিলেমিশে একসাথেই থাকি। হ্যাঁ, আলাদা কোনো আর কি রুম টুম নাই আর কি, আমাদের সবাই মিলে একসাথেই থাকি। ভবিষ্যতে কি এই বিষয়টি মাথায় রাখা হবে যে বাইরে থেকে যারা ভক্তরা আসবেন তাদের থাকার? হ্যাঁ, অবশ্যই রাখা হবে। আপনার নাম? আমার নাম বাপ্পা ভট্টাচার্য। আপনি কোন দায়িত্বে রয়েছেন? আমি সভাপতির দায়িত্বে আছি। ধন্যবাদ। হর হর মহাদেব। কখন এসেছিলেন জল ঢালতে? আমি জল ঢালতে এখানে 12টায় পৌঁছেছি। দিনহাটা থেকে কি পায়ে হেঁটেই আসা হয়েছে? না, দিনহাটা থেকে কিছু দূর পায়ে হেঁটে আসার পরে বাইকে আসছি। কখন আপনারা জল ঢাললেন? এখানে আমার জল ঢালা 1টা 20 মিনিটের মধ্যে জল ঢালা হয়ে গেছে। কতটা ভক্তের ভিড় দেখলেন? মোটামুটি এখনো ভক্ত প্রচুর লাইনে আছে, এখন আরো 1,500 লাইনে আছে। আপনারা কতক্ষণ লাইনে থেকে তারপর জল ঢালতে পেরেছেন? ম্যাক্সিমাম আমি লাইনে দাঁড়াইছি 1.5 ঘন্টা। কি মনে হচ্ছে এখন যে ভক্তবৃন্দ আসছেন তারা কতক্ষণ পরে জল ঢালতে পারবেন মনে করছেন? না, এখন মন্দির বর্তমানে একটু ফাঁকা আছে, তো মোটামুটি 1 ঘন্টার মধ্যে 1-1.5 ঘন্টার মধ্যে মোটামুটি কিছুটা ফাঁকা হয়ে যাবে, হালকা হয়ে যাবে। আপনার নাম? আমার নাম হারাধন রায়। আপনি কোথায় থেকে এসেছেন? আমি দিনহাটা চুরিপাড়া। কোথায় থেকে এসেছেন? আমরা তো চুরিপাড়া থেকে আসি। আপনারা কি প্রতি বছরই আসেন? আমরা প্রত্যেক বছরে আসি। আপনারা কি পুরো রাস্তা পায়ে হেঁটে এসেছেন? পায়ে হেঁটে কিছু দূর আসছি, তারপরে আসার পরে আমরা গাড়িতে চলে আসি। বাড়িটা আমাদের হলে একটু দূরে আছে, তাই আমরা মানে সম্পূর্ণ পরিক্রমা করতে পারি। এর আগেও এখানে এসে যে মানত করেছিলেন সেই মানত কি পূর্ণ হয়েছে? হ্যাঁ, মানত পূর্ণ হওয়ার কারণেই তো আবার চলে আসি বাবার কাছে। আপনার নাম? আমার নাম পরিতোষ রায়। আর যে সকল ভক্তবৃন্দরা আসছেন তাদের প্রতি কোনো বার্তা রাখতে চান কি? হ্যাঁ, আশা করি যে ভক্তগণেরা যারা আসছেন তাদের সবার তো মনে আছে তাই সবাই চলে আসছে বাবার এখানে। আশা করি পূর্ণ হবে, আবার সবাই চলে আসবে। ধন্যবাদ। এই চারজন আপনারা
দলের সাথে বিশেষ তাদের বাবা মাথায় জল ঢালা হয়ে গেছে।